হ্যালো এভরিওয়ান। রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, গত পরশু রবিবার হয়ে থাকলে আজ থেকে 100 দিন পর কী বার হবে জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে গত পরশু রবিবার, মানে এটা হচ্ছে আজকে, এটা কালকের আগের দিন মানে গতকাল, এটা হচ্ছে তার আগের দিন মানে গত পরশু। তাহলে এটা যদি রবিবার হয়ে থাকে তাহলে আজকে এখানে আজকেটা কী বার? এটা হবে সোমবার, এটা হবে মঙ্গলবার, ঠিক আছে? এটা হবে মঙ্গলবার, আজকে হচ্ছে মঙ্গলবার। আমাদের জানতে চেয়েছে 100 দিন পর কী বার হবে। দেখো আমরা এই 100টা কী করবো, 7 দিয়ে ভাগ করবো, দেখবো যে কত ভাগশেষ থাকে। যে 100কে 7 দিয়ে ভাগ করি হয়ে যাবে 7 দিয়ে করলে 7 × 4 = 98, ঠিক আছে? ভাগশেষ থাকবে 2। তাহলে এই মঙ্গলবারের সঙ্গে আরও 2 দিন আমরা যোগ করে দেবো। তাহলে মঙ্গলবারে হয়ে যাবে বুধবার, বৃহস্পতিবার। তাহলে 100 দিন পর কী বার হয়ে যাবে? 100 দিন পর হয়ে যাবে বৃহস্পতিবার। অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 4টি বিকল্পের মধ্যে কোনটি আলাদা আমরা জানতে চেয়েছে। এটার মধ্যে কোনটা আলাদা দেখতে সেটা জানতে চেয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথম 3টের মধ্যে প্রথমে দুটো যে লেটার আছে তার মাঝখানে হ্যাশ আছে, সে আগে থাকুক বা পরে থাকুক, ঠিক আছে? প্রথমে দুটো লেটার আছে তারপর হ্যাশ আছে, কিন্তু লাস্টটাতে কি দেখতে পাচ্ছি আমরা, আগে হ্যাশ আছে তারপর দুটো লেটার আছে। তার মানে কি এটাই সব থেকে আলাদা, আমরা দেখেই বুঝতে পারছি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, এটা হয়ে যাবে আলাদা। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, অ্যালফাবেট সিরিজ থেকে একটা কোশ্চেন আছে। আমাদের বলছে এই পরের স্থানটা কত হবে জানতে গেছে। তোমরা গ্যাপ দেখি। দেখো প্রথম অক্ষর থেকে প্রথম অক্ষরের গ্যাপ কত, এরপরে বি সি মানে +2 হচ্ছে, সি এর পরে ডিই +2 হচ্ছে, ঠিক আছে? তো এটা নিশ্চয়ই +2 হবে। কি হয়ে যাবে? ই এফ জি মানে জি হয়ে যাবে। দেখো জি দিয়ে আমরা একটা অপশান দেখতে পাচ্ছি, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তাও আমরা করে দেখি। তারপরে কি আছে, টি, টি থেকে কি আছে, ইউ এসছে। টি ইউ মানে একটা ঘর বেড়েছে, ইউ এর পরে ভি এক ঘর বেড়েছে, ভি এর পরে ডাব্লু মানে জি ডাব্লু, মানে আমরা দেখতে জি ডাব্লু ভিটাই হবে। এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা করে দেখলাম না, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বাচ্চা পূর্ব দিকে আছে। বলছে সে প্রথমে 400 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ এবং পরে 220 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরে, তবে সে এখন কোন দিকে আছে জানতে চেয়েছে। দেখো আমাদের কি বলছে, 400 ডিগ্রি কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর কি আছে 220 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ থেকে যদি আমরা ক্লকওয়াইজ বিয়োগ করে দিই তাহলে কী পড়ে থাকে? তো অ্যান্টি ক্লকওয়াইজ বেশি সংখ্যা আছে, মানে পড়ে থাকবে লাস্টে অ্যান্টি ক্লকওয়াইজ পড়ে থাকবে। এটুকু বুঝতে পারলে এটা বিয়োগ করো, 0, 8, 1, 3, 180 ডিগ্রি, মানে আমাদের ঘুরতে হবে কত, 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা জানি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ঠিক আছে? এটা আমরা জানি, দাগ টেনে নিই। আমাদের প্রথমে বলেছিল বাচ্চাটা পূর্ব দিকে মুখ ধরে দাঁড়িয়েছে, মানে এদিকে মুখ করে দাঁড়িয়েছে। আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে, মানে এইভাবে ঘুরতে হবে। তাহলে যদি 180 ডিগ্রি ঘুরি তাহলে কত হয়, এখান থেকে করো, 90 ডিগ্রি, আর এটা হচ্ছে বাকিটা 90 ডিগ্রি। তাহলে সে এখন এই দিকে মুখ করে দাঁড়িয়েছে, তাহলে কোন দিকে এটা? এটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে পশ্চিম দিক। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? এটা হচ্ছে 180 ডিগ্রি। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, ঘুমের সঙ্গে অনিদ্রার যে সম্পর্ক, বলছে স্মৃতির সঙ্গে কী সম্পর্ক হবে। দেওয়া আছে কি, হেমোফিলিয়া, অ্যালজাইমার্স, ডায়াবেটিস আর স্কিমা, তাই তো? তো দেখো কী হবে, দেখো ঘুম না হওয়াকে আমরা অনিদ্রা বলি, আর স্মৃতিশক্তি না থাকাকে কি আমরা বলি? আমরা বলি হচ্ছে অ্যালজাইমার, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো কোড ভাষায় GAT কে ETAG লেখা হয় তবে ওই ভাষায় ROAD রোডকে কী লেখা হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি গেটকেই উল্টো পাল্টাভাবে লেখা আছে, ঠিক আছে? এখানে গেট আছে GATE আছে, মানে উল্টো হয়ে লেখা আছে, তাই তো? তাহলে গেটকে কী লেখা আছে, GATE, গেটকে লেখা আছে ETAG, ঠিক আছে? তাহলে কী লেখা আছে, এইভাবে করা আছে, জিটা পাশে এসছে, লাস্টটা পাশে এসছে, এটা এখানে গেছে, আর টিটা পাশে এসছে, ঠিক আছে? আর রোডটাকেও তাই করবো, ROAT। প্রথমটা কোথায় যাবে, প্রথমটা লাস্টে যাবে, মানে এখানে যাবে আর, ইটা এখানে এসছে মানে এটা এখানে চলে যাবে, ডিটা এখানে চলে আসবে, ওটা এখানে আসবে, আর এটা আসবে এখানটায়, সেইভাবে ওটা। তাহলে আমাদের আসছে কি DAOR, এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে।
অপশান কোথায় আছে? ডি এ ও আর। দেখো অপশান এখানে ভুল আছে, এখানে ডি এ ও আর হবে, ঠিক আছে? ও আরও না, ও আর হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো পরের কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন আছে, একটি কুকুর দক্ষিণ দিকে 20 মিটার দৌড়ায়, তারপর বাঁ দিক ঘুরে 10 মিটার দৌড়ায়, তারপর আবার ডান দিক ঘুরে দৌড়াতে শুরু করে। বলছে কুকুরটির মুখ এখন কোন দিকে জানতে গেছে। দেখো আমাদের এখানে ডিস্টেন্সের কোনো কথা নেই, আমাদের বলছে কুকুরটার মুখ কোন দিকে, ঠিক আছে? আমাদের ডিস্টেন্স বলেছে, প্রথমে 20 মিটার বলেছে, তারপর 10 মিটার বলেছে, তো এখানে ডিস্টেন্সের কোনো কাজ নেই, কারণ আমাদের মুখ জানতে গেছে। তাহলে আমরা নর্মাল নিয়মে করি, মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করি। আমাদের বলছে কুকুরটার মুখ কোন দিকে? দক্ষিণ দিকে, ঠিক আছে? এদিকে মুখ করে দাঁড়িয়েছে। এবার কি বলছে? বাঁ দিকে ঘুরলো, ঘুরে দৌড়া শুরু করছে, মানে বাঁ দিক কোনটা দিক, ঘুরে দৌড়াচ্ছে। তারপর কি করছে? তারপর আবার সে ডান দিকে ঘুরছে, ঠিক আছে? ডান দিক মানে এদিকে ঘুরছে। তাহলে আমরা জানতে চাইছি কুকুরটার মুখ কোন দিকে। দেখো কুকুরটার মুখ সেই দক্ষিণ দিকে কিন্তু আবার চলে এসছে, এই সাউথ দিকে, ঠিক আছে? সেই দক্ষিণ দিকে চলে এসছে। তার মানে আমরা যদি এটা শর্টকাটে করতে যেতাম তাহলে কি হতো? দেখো আমাদের বলেছে কি প্রথমে বাঁদিকে ঘুরেছে, মানে লেফট সাইডে ঘুরেছে, তারপরে কি রাইট সাইডে ডান দিকে ঘুরেছে। দেখো যখন কোনো এক দিকে থাকে সেদিক থেকে লেফট আর রাইট চলে আসে, মানে এক অপোজিট সাইড চলে আসে, তখন সে অপোজিট সাইড দুটো কেটে যায়, ঠিক আছে? মানে সে আগের যে সাইডে ছিল, দিকে মুখ করেছিল, সেই দিকেই মুখ করে থেকে যায়। যখন এরকম কোশ্চেন আসবে যে লেফট আর রাইট আসবে, বা কোনো বলবে রাইট লেফট আসবে, বা সাউথ ওয়েস্ট আসবে, ঠিক আছে? তাহলে আমরা সবাই তাহলে আমরা সহজে বুঝতে পারলাম কি কুকুরটা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কুকুরটা সেই দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার মুখ, কুকুরটার মুখ সেই দক্ষিণ দিকে আমরা থেকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম কুকুরটার মুখ সেই দক্ষিণ দিকে আছে। অপশন ডি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, প্রদত্ত শব্দগুলোকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। দেওয়া আছে ব্যাং, ওই জল হবে ব্যাং, ময়ূর, হায়না, সাপ এবং ফড়িং, ঠিক আছে? দেখো আমাদের কি আছে? ফুড সাইকেল দেওয়া আছে দেখতে পাচ্ছি। তো প্রথমে এগুলোর মধ্যে কোনটা আসবে? আসবে নিশ্চয়ই ফড়িং আগে চলে আসবে, মানে 5 নম্বর আগে আসবে। তারপরে ফড়িংকে কে খায়? ফড়িংকে ব্যাং খায়, ব্যাং চলে আসবে 1 নম্বর আগে। তারপর কি হয়ে যাবে? তারপর ব্যাংকে হচ্ছে সাপ খায়, 4 নম্বর চলে আসবে। সাপকে আবার ময়ূর খায়, 2 নম্বর চলে আসবে। তারপরে হয়ে যাবে হায়না। তাহলে আমার কি দাঁড়ালো? 5 1 4 2 3, 5 1 4 2 3, তাই তো? এটা হবে না, 2 3 5 1 4 5 1 4 2 3, অপশন ডি আছে। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো